মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনলে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে তামাম মক্কার লিডারদেরকে খাজা আবু তালেব ডাকার পরে তাদেরকে বলল, শোনো, আমি তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র ডেকেছি কারণ হলো আমাদের ঘরগুলি যদি ভেঙ্গে যায় আমরা নিজেদের ঘরের জন্য কত ফিকির করি, কিন্তু আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর অনেক জায়গা ভেঙ্গে গেছে। আমি জানতে চাই, বলো দেখি এই ঘরটার বাকি কাজগুলি করার দরকার আছে না নাই? সমস্ত বন্ধুরা আমার লিডারগুলি ডেকে বলল, বিগ বস, হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার তামাম গোত্রের লিডারদেরকে বলল, শুনো, আমরা বাইতুল্লাহর কাজগুলি করব, অনেক টাকার প্রয়োজন। এই মুহূর্তে তোমাদের সামনে আমি একটা চাটাই বিছিয়ে দিলাম, তোমাদের কাছে যেই পরিমাণ হালাল টাকা আছে এক জায়গায় জমা করে দাও। কিন্তু আমি তোমাদেরকে একটা মাত্র নির্দেশ দিতে চাই, সেইটা হলো কোনো অবস্থাতেই তোমাদের মধ্যে হতে হারাম কোনো টাকা এই চাটাইয়ের মধ্যে বাইতুল্লাহর জন্য দিবা না। সমস্ত লোকগুলি বলল, আরে বিগ বস বলে কি, হালাল টাকা কই পাবো, সেই সময় তো হারাম দিয়ে ভরা। বুঝেন নাই কথা? জাহিলি যুগ, সেই সময় তো কোরআন নাই, হালালের কিচ্ছু নাই। বর্তমান যুগ হলো কোরআন আছে, নবীজির আদর্শ, নবীজির হাদিস আছে। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'লামু সালিহা। আল্লাহ রাসূলদেরকে ডাইরেক্ট আল্লাহ হালাল খাওয়ার নির্দেশ দিলেন। সেই সামনে কোরআন আছে আমাদের সামনে, এরপরেও যদি আমাদের মধ্যে 90% হারাম খোর থাকে, ওই যুগে হালাল খোর থাকার কোনো সুযোগ আছে কি? নাই। হালাল টাকাই নেই। সমস্ত মানুষ টাকা নিয়ে আসলো, কিন্তু হালাল টাকা কম। হালাল টাকা এক জায়গায় করলো, অল্প কিছু টাকা হলো। খাজা আবু তালেব সেই সময় বলল, ঠিক আছে তোমরা যাও, আমি মিস্ত্রি ডেকে বলি, দেখি কি করা যায়। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথা বুঝলেন। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার তামাম গোত্রের মানুষদেরকে যখন পাঠিয়ে দিল, এরপর একজন মিস্ত্রিকে ডাকলো, বলল, শোনো, এই যে এই পরিমাণ টাকাগুলি জমা হয়েছে, জানতে চাই এই টাকা দিয়ে বাইতুল্লাহর কাজগুলি হবে কিনা। তামাম মিস্ত্রিগুলি তখন ডেকে বলল, বিগ বস, আপনি যেই টাকা দিয়েছেন এই টাকা দিয়ে যদি মিস্ত্রি বিল দেন তাহলে ইট সুরকির ব্যবস্থা হবে না, আর আপনি যদি ইট সুরকির ব্যবস্থা করেন তাহলে মিস্ত্রি বিল হবে না। দুইটার যে কোনো একটা করতে হবে। সেই মুহূর্তে খাজা আবু তালেব বন্ধুরা আমার তখন ডেকে বলল, ঠিক আছে তোমরা যাও। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার আবার মিটিং কল করলো, তামাম গোত্রের মানুষদেরকে ডাকার পরে তখন বলল, শোনো, তোমরা যেই পরিমাণ টাকা দিয়েছ এই টাকা দিয়ে কোনো অবস্থাতেই বাইতুল্লাহর কাজগুলি কমপ্লিট হবে না। সমস্ত লিডারগুলি তখন ডেকে বলল, বিগ বস, আপনি বলেন কিভাবে কাজগুলি কমপ্লিট করা যায়। এক পর্যায়ে খাজা আবু তালেব তামাম গোত্রের মানুষদেরকে বলল, দেখো, তোমরা যেই পরিমাণ হালাল টাকাগুলি জমা দিয়েছ এই টাকা দিয়ে কোনো অবস্থাতেই মিস্ত্রি বিল, এমনকি বন্ধুরা আমার ইট সুরকির ব্যবস্থা হয় না। এই টাকা দিয়ে যদি ইট সুরকির ব্যবস্থা করি মিস্ত্রি বিল হয় না। এক পর্যায়ে খাজা আবু তালেবকে তখন বলল, বিগ বস, তাহলে কি করা যায়। খাজা আবু তালেব সেই সময় তখন ডেকে বলল, শোনো, আমাদের কাছে যেই পরিমাণ টাকা আছে এই টাকা দিয়ে ইট সুরকির ব্যবস্থা করব, আর আমরা নিজেরাই আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর কাজগুলি আমরা নিজেরাই নিজেদের হাত দিয়ে করতে চাই। মুসলমান ভাইরা আমার তখন বলল, আমরাই করতে চাই। সেই মুহূর্তে একটা গোত্র থেকে বন্ধুরা আমার একজন লিডার দাঁড়িয়ে গেল, এরপরে বলল, বিগ বস, আমাদের গোত্রের দায়িত্ব দিয়ে দেন। এরপরে আর একটা গোত্রের লিডার দাঁড়িয়ে বলল, বিগ বস, আমাদের গোত্রের দায়িত্ব দিয়ে দেন। আর একটা বন্ধুরা আমার গোত্র থেকে দাঁড়িয়ে বলল, দায়িত্ব আমাদেরকে দিন। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার তামাম গোত্রের মানুষদেরকে বসিয়ে দিল। এরপরে বলল, দেখো, এমন বরকতপূর্ণ কাজ কোনো অবস্থাতেই বিশেষ একটা গোত্র দেখি বন্ধুরা আমার গোত্রকে দিয়ে কমপ্লিট করা যায় না। খাজা আবু তালেব সেই মুহূর্তে বলল, তোমরা সবাই বসো। প্রতিটা গোত্রের লিডারগুলি যখন বসে গেল, খাজা আবু তালেব সেই মুহূর্তে
মধ্যে তখন তাদেরকে ডেকে বলল, শোনো, আমি প্রতিটা গোত্র থেকে একটা করে যুবক নিতে চাই, তোমরা কি বলো? সমস্ত গোত্রের লিডারগুলি তখন ডেকে বলল, বিগ বাস সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন। সমস্ত যুবকদেরকে বন্ধুরা আমার যখন এক জায়গায় করা হলো, তামাম লিডারদেরকে এমনকি গোত্রের মানুষদেরকে বলল, এবার তোমরা চলে যাও। এক পর্যায়ে গোত্রের মানুষদেরকে বন্ধুরা আমার পাঠিয়ে দিয়ে খাজা আবু তালেব যুবকদেরকে ডেকে বলল, যুবক, তোমাদের কেন আমি ডেকেছি তোমরা কি জানো নাকি? তোমাদের আমি চয়েস করার পিছনে কারণ কি তোমরা কি কেউ জানো? খাজা আবু তালেব বন্ধুরা আমার এই কথা বলতেই যুবকগুলি ডেকে বলল, না না, আমরা তো কেউ কিছুই জানি না। খাজা আবু তালেব বন্ধুরা আমার তখন ডেকে বলল, বিগ বস। খাজা আবু তালেব বন্ধুরা আমার যুবকদেরকে বলল, যুবক রে, তোমাদের চয়েস করার পিছনে একটা মাত্র কারণ, সেইটা হলো আগামীতে তোমরাই তো নেতৃত্ব দিবে, তোমরাই তো এই দেশটা পরিচালনা করবে, এই সমাজ আর বাইতুল্লাহ তোমরাই তো নিয়ন্ত্রণ করবে। এজন্যই তোমাদের জীবনের শুরু লগ্নে শুধুমাত্র কেবলমাত্র বাইতুল্লাহর কাজগুলি করায় দিয়ে তোমাদের জীবনে আমি বরকত দিয়ে বন্ধুরা আমার ভরে দিতে চাই। তামাম যুবকগুলি বন্ধুরা আমার তখন আনন্দ করা শুরু করলো। এক পর্যায়ে বন্ধুরা আমার যুবকগুলি তখন ডেকে বলল, বিগ বস, আমাদের প্রত্যেকটা গোত্র থেকে পাঠানো হলো, আমি জানতে চাই, বলুন দেখি আপনার গোত্র থেকে কি কাউকে দিবেন না? খাজা আবু তালেব যুবকদেরকে বলল, এই যুবক, তোমরা যেহেতু যুবক, প্রতিটা গোত্র থেকে আসছো, আমার গোত্রে থেকেও একজন যুবককে দিব। তিনি কে? বলে, আমার গোত্র থেকে যেই যুবককে দিতে চাই উনি হলো আমার ভাতিজা আব্দুল্লাহর পোলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত যুবক আনন্দ শুরু করলো, বিগ বস সত্যি মোহাম্মদ কাজ করবে? বলে হ্যাঁ, কারণ ওই যুবকগুলি জানে যে মুহাম্মাদের যে অনুপম চরিত্র আর কোনো মানুষ নাই। আমাদের আখলাক আর চরিত্র কেমন সব যুবক এক জায়গায় করলে মুহাম্মাদের চরিত্রের সমান হবে না। দেখবেন আমাদের ছোটকালে আমরা যখন, অনেক যুবক এমন আছে দেখবেন ফুটবল খেলতে গিয়ে ভাগ হয় কিন্তু 11-11, তাই না? আপনাদের দিকে কি 11-11? 11-11 দেখবেন। 11-11 কত হয়? 22। এই 22 জন খেলোয়াড়ের মধ্যে কোনো একটা খেলোয়াড় যদি ভদ্র হয়, সুন্দর হয়, সব দিক দিয়ে যদি নাম্বার 1 হয়, এই 21 জন খেলোয়াড় কিন্তু একজনের ভক্ত হয়। কথা বলেন না কেন? বাংলাদেশে দেখবেন যখন বিশ্বকাপ খেলা হয়, বাংলাদেশের তো 2 গ্রুপ আর 2 দলই বড়, আওয়ামী লীগ আর বিএনপি, আর্জেন্টিনা, ব্রাজিল। কথা বলেন না কেন? এই 2 দলের যখন সেমি অথবা ফাইনাল খেলা হয়, বাংলাদেশের কি নামাজি, কি দাড়ি, কি টুপি, কতজন জায়গায় খেলা দেখে, কত চাষা যায় না? কথা বলেন না কেন? বলে এই সময় খেলা বন্ধ করা যাবে না রে, নামাজটা একটু পরেই পড়ি, কিন্তু খেলাটা দেখি। দেখবেন পুরা আর্জেন্টিনার মধ্যে সব খেলোয়াড়কে কিন্তু সবাই মহব্বত করে না, মহব্বত করে কয়টা রে? একটা রে, মেসি। আর ওইদিকে নেইমার। সবাই শুধু এই দলকেই মহব্বত করে একজনের জন্য। সমস্ত যুবক বলতেছে, আরে আমাদের মধ্যে আমাদের পছন্দের, আমাদের মডেল মোহাম্মদ কাজ করবে, এটা তো আনন্দ, খুব আনন্দ, সবাই খুশি যে মোহাম্মদ কাজ করবে, এটা তো আনন্দ। নবীজির মতো কেউ নাই, থাকবে কেমনে? আল্লাহ তো তার গোডাউনে নবীর মতো কাউকে তৈরি করেনি। বুঝেন নাই কথা? এই যে ধরে নেন যে আমার হাতে একটা পানির বোতল আছে, সব দিয়েছে, ধরে নেন কোম্পানি একটা বোতল তৈরি করছে আর একটা আমার হাতে। পৃথিবীর সমস্ত মানুষ হন্য হয়ে তন্ন তন্ন করে যদি খুঁজে, সেকেন্ড পিস বোতল কি পাবে? না। কেন? তৈরি করছে একটা, এটা আমার কাছে। পুরা পৃথিবীর মানুষ হন্য হয়ে তন্ন তন্ন করে যেমন সেকেন্ড পিস বোতল পাবে না, পুরা পৃথিবীর সব মানুষ খুঁজে খুঁজেও নবীর মতো কাউকেই পাবে না। কেন? কারণ আল্লাহ তার গোডাউনে আর ফ্যাক্টরিতে একটা তৈরি করেছে, একটা অনপিস তৈরি করেছে। নবীর মতো কেউ নাই। সমস্ত যুবক আনন্দ যে মোহাম্মদ আমাদের সাথে কাজ করবে, এটা তো আনন্দ। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বুঝবেন। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার তামাম যুবকদেরকে বলল, যুবক, তোমাদের জন্য আমি আমার ভাতিজাকে নিয়োগ করতে চাই। যুবকদেরকে একত্রিত করে ওই যুবকদের মধ্যে একজনকে বন্ধুরা আমার লিডার বানিয়ে দিল। সমস্ত যুবকদেরকে তখন ডেকে বলল, যুবক,
তোমরা এই মুহূর্তে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর কাজগুলি করবে, কিন্তু এই কাজগুলি করতে গিয়ে একটা মাত্র বন্ধুরা আমার জিনিস মেনটেন করে চলতে হবে। সেই সময় বলল, বিগ বস বলুন কি কাজ করতে হবে। এক পর্যায়ে খাজা আবু তালেব তখন তাদেরকে বলল, শোনো, তোমরা কাজগুলি করতে গিয়ে কোনো অবস্থাতেই কাপড় পরে বাইতুল্লাহর কাজগুলি করতে পারবে না। যুবকদের মধ্যে একজন ডেকে বলল, বিগ বস কেন উলঙ্গ হয়ে কাজগুলি করব? খাজা আবু তালেব সেই মুহূর্তেই বন্ধুরা আমার যুবকদেরকে বলল, যুবক, এই কাপড় পরে চুরি করেছো, জেনা করেছো, ব্যভিচার করেছো, লুটতারাজ করেছো, এই কাপড় পরে মানুষ খুন করেছো, গুম করেছো, এই অপরাধযুক্ত কাপড় দিয়ে কোনো অবস্থাতেই আল্লাহ পাকের ঘর তৈরি করা যায় না। বলুন তো দেখি, অপরাধ কি কাপড় করেছে নাকি অঙ্গ করেছে? অঙ্গ করেছে না? খুন করলো হাত, অপরাধ করলো পা, অপরাধ করলো ঠোঁট, অপরাধ করলো লজ্জাস্থান। খাজা আবু তালেব এইগুলার কোনো অপরাধ হিসাবে সাব্যস্ত করে না, দোষারোপ করে না, দোষ দেয় না। দোষ দেয় কার? কাপুরের। কাপুরের কি ক্ষমতা আছে? কথা বলেন না কেন? দোষ করলো অঙ্গ আর অপরাধ হিসাবে সাব্যস্ত করে কাকে? কাপুরকে। বলুন তো দেখি, এই জাতীয় নেতাও আমাদের দেশে আছে না নাই? খাজা আবু তালেব মার্কা দোষ করে এক গ্রুপ, অপরাধ হিসেবে সাব্যস্ত করে আর এক গ্রুপে। দোষ করলো এরা, অপরাধী হয় ওরা। কথা বলেন না কেন ভাই? এই জাতীয় আছে, কিয়ামত পর্যন্ত এই গ্রুপটা আবার থাকবে। বুঝেন না আমার কথা? খাজা আবু তালেব বলাই, সবাই কাপড় খুলে কাজ করে। সবাই তো আনন্দের সাথে কাপড় খুলতেছে। আমাদের ওইদিকে একটা গ্রামগঞ্জে কথা আছে, একে তো নাচনিয়া ঘুরি, আবার পেয়েছে ঢোলের বাড়ি। সেই সময়ের সবাই তো উলঙ্গ হওয়াকেই চয়েস করে, উলঙ্গতা চয়েস করে। সেই সময়ের মানুষগুলি উলঙ্গ হওয়াকে চয়েস করেছে। শুধু ওই যুগে না, অনেক নবীর যুগে উলঙ্গতা ছিল। আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই যুগে পাঠানো হয়েছিল, এটা হলো বনি ইসরাইল। বনি ইসরাইল এত সিরিয়াস, আপনাদেরকে ওদের একটা ভয়ঙ্কর তথ্য দিই। আপনারা জানেন, মুসা নবী নীল নদ পার হওয়ার আগেই ফেরাউনের সঙ্গে অনেক এই সেই ফাইট, অনেক কিছু হলো। পরে কিছু লোক মুসা নবীকে মানলো, আল্লাহ পাক এই নদী পার, নীল নদ পার করে দিল। আপনারা ঘটনা জানেন। ওই জায়গায় যাওয়ার পরে নহর তৈরি হলো, আল্লাহ মান্না সালওয়া পাঠাইলেন, নিয়ামতে ভরপুর। ওই পারে যাওয়ার পর আল্লাহ পাক একদিন মুসা নবীকে বলল, যাই তোমার বনি ইসরায়েলকে নিয়ে বাইতুল মাকদিসে যাও। যাওয়ার পরে ওই জায়গা দখল করো, ওদের সাথে যুদ্ধ করো। বনি ইসরায়েল তখন মুসা নবীকে কি বলে জানেন? যে আমরা ওই জায়গা যুদ্ধ করতে পারবো না, তুমি আর তোমার আল্লাহই যুদ্ধ করো। ওরা কারা? আল্লাহর দেওয়া জান্নাতের খাবার খায়, আল্লাহর দেওয়া জান্নাতের খাবার খায়, আল্লাহর দেওয়া জান্নাতের নহর তৈরি হয়েছে। আল্লাহ কুদরতি ভাবে পানির মধ্যে রাস্তা দিয়ে পার করলো। ওই বনি ইসরায়েল উঠে এখন বলে যে তুমি আর তোমার আল্লাহ এখন যুদ্ধ করো। সেই সিরিয়াস ভয়ঙ্কর বনি ইসরায়েল, ওরা উলঙ্গ হয়ে এক পুকুরে গোসল করত। সবাই কাপড় খুলে, ছেলে মেয়ে উলঙ্গ হয়ে গোসল করে, আবার পুরুষ পুরুষ, নারী নারী একসঙ্গে উলঙ্গ হয়ে গোসল করে। বলুন তো দেখি, অনেকটা ওই যুগের বনি ইসরায়েলদের মতো জিনিস আমাদের মধ্যে ঢুকছে কি ঢুকে নেই? ঢুকে নেই, ঢুকছে। দেখায় দিয়ে বুঝবেন। সুইমিং পুল চিনেন আপনারা? চিনেন? দেখবেন ডিজে গান লাগায়া এতটুকুন পানি, ছেলে আর মেয়েরা ছোট ছোট কাপড় পরে নাচ করে আর গোসল করে। কি আছে না নাই? যদি এইটাও বাস্তব লাগে, এই তো 150 কিলোমিটার দূরে কক্সবাজার যায়, দেখেন ছেলে আর মেয়েরা উলঙ্গতার সাথে, আনন্দের সাথে খুলে খুলে গোসল করে। ওই যুগের মানুষগুলি যেমন, বনি ইসরায়েলগুলি যেমন নির্লজ্জ ছিল, উম্মতে মুহাম্মাদে বিশ্বনবীর উম্মতের মধ্যে অনেক পুরুষ আর নারী আছে ওদের মতো খোলামেলা উলঙ্গ হয়ে গোসল করে, আছে না নাই? অনেক আছে। ওরা বলল, আরে আমরা গোসল করি, মুসা নবী গোসল করে না, নিশ্চিত মুসা নবীর সমস্যা আছে। কি সমস্যা? ওরা বলতেছে মুসা নবীর এক শিরা রোগ আছে অথবা কুষ্ঠ রোগ আছে। পুরা বনি ইসরায়েলদের মধ্যে ছড়ায় দিল। দেখবেন আমাদের এই অঞ্চলেও, আপনাদের এদিকে হয়তো নাই, আমাদের বাংলাদেশে আর কি, পুরা বাংলাদেশের কিছু মুসল্লি আছে, শুধু খুঁজে কোন দিক দিয়ে হুজুরের দোষ পাওয়া যায়। কথা বলেন না কেন?
মসজিদে যায় খুঁজে, বাসায় তো বয়স হওয়ার কারণে অনেক মুরব্বী এমন আছে ছেলে ধমক দিয়ে মসজিদে পাঠায়, বিরক্ত করে। বাসায় বৈশা বেগমরে বিরক্ত করে, ছেলের বউরে বিরক্ত করে, নাতি নাতনির বিরক্ত করে। সবগুলো উঠে গায়ে বুড়ে দাদা আজান দিয়েছে মসজিদে যাও। মসজিদে আমার কথা আবার রাগ করেন না, সব মুরব্বী না। ও অনেক সময় আইসা মসজিদে দেখে যে ছেলের সাথেও হলো না, স্ত্রীর সাথেও হলো না, ছেলের বউয়ের সাথেও হলো না, এই জায়গায় এসে হুজুরের সাথে লাগালাগি করে। কি আছে না, আছে না, কথা বলেন আছে না? অনেকেই আছে, খুব ভালো করে বুঝবেন। ওই সময় এই সময়ের কিছু লোক যেমন হুজুরের ভুল ধরার জন্য খুঁজে ঘুরে, ওই সময়ের কিছু লোক ছিল শুধু নবীদের ভুল ধরত। যারা নবীদের ভুল ধরে এরা খুব ভালো মানুষ, কথা বলেন না কেন? মনে রাখবেন, যারা আলেমের দোষ খুঁজে আলেমের সাথে বেয়াদবি করে এদের জন্মের সমস্যা। যারা নবীর সাথে বেয়াদবি করেছে এদেরও জন্মের সমস্যা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একদিন মিটিং করতেছিলেন একটা মাসলা নিয়ে, অনেক ওখানে ওলামা ইকরাম, ছোট্ট বাচ্চাগুলি খেলতেছিল একটা বল। এই মিটিংয়ের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই বলটা এখানে আসলো। কোনো ছেলে এসে সাহস পায় না, ভয়। হুজুরের কাছে, বড় ইমামের কাছে বল নিয়ে আসবো, ভয়ে কেউ আসে না। এক ছেলে, ভাই হুজুর হয়েছে, দেখি হয়েছে, আমি যাবো, তোরা থাক। গেলে সমস্যা কি, আমি যাবো, তোরা থাক। ধমক দিয়া ও হাইটে যা বল নিয়ে এসে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তাকায় বলতিছে যে নিশ্চিত এই ছেলেটার জন্মের সমস্যা আছে। পরে খুঁজতে 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 দেখা যায় ওই ছেলের জন্মের সমস্যা। বলল, হুজুর এটা জোরে করে কেমনে বললেন? বলে, যেই ছেলেরা, যেই মানুষগুলি আলেমের সাথে বেয়াদবি করে এদের জন্মের সমস্যা। রাগ করলেন? ভারী কথা, কথা বলেন, রাগ করলেন? মুসা আলাইহিস সালাতু, কি বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ভাই ছিল। বনিয়ামিনকে নিয়ে গিয়েছিলেন, লম্বা ইতিহাস। যাওয়ার পরে সেই সময়ের মন্ত্রী যারা ছিল, মুসা নবী এবং কি বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনা, সবাইকে এক জায়গায় খাইতে দিয়েছে। এক ভাই আর এক ভাইরে কানে কানে কয় যে এই রাজার জন্মের সমস্যা। বলুন তো, রাজারে যদি জন্মের সমস্যা বলে ওরা রাজার আন্ডারে, তাহলে কি রাজা ছেড়ে দিবে? রাজার কানে আওয়াজ আসছে, কে বলল রে এই কথা? ইয়াকুব নবীর ছেলে একজন বলে যে আমি বলছি। তুমি কথা বললে, তোমার কাছে প্রমাণ আছে? সেই সময় আইয়ুব নবীর ছেলে কি বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই বলল যে দেখেন, আমাদের সিস্টেম কি, সেটা হলো যে কোনো মেহমান যদি মেজবানকে দূরে রেখে যদি খাবার খায় আর যদি সেই মেহমানকে কদর না করে, তার জন্মের মধ্যে সমস্যা। রাজা খোঁজ নিয়ে দেখে সত্যি ওর জন্মের মধ্যে সমস্যা। এই যুগের কথা বলি না কিন্তু, আবার ভাইবেন না যে মেহমানকে দূরে রাখলে আমাদের সমস্যা, এটি এই যুগের কথা না। তার মানে যারা অতীতেও এখনো আলেমের সাথে বেয়াদবি করে, মনে রাখবেন ওদের জন্মের সমস্যা। আলেমের সাথে কোনো ভদ্র ছেলেরা বেয়াদবি করে না, ভদ্র মানুষ বেয়াদবি করে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথা বুঝবেন। এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তামাম বনি ইসরায়েলগুলি বলতেছিল, মুসা নবীর এক শিরা রোগ হয়েছে, অথবা বন্ধুরা আমার তার কুষ্ঠ রোগ হয়েছে। সমস্ত মানুষগুলি একজন আরেকজনের মধ্যেই যখন এলান করতেছিল, এক পর্যায়ে একদিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম মানুষগুলি যখন গোসল করে যাইতো, মুসা নবী লজ্জার হায়ার কারণে একা একাই গোসল করত। উনি একদিন কাপড়গুলো খুলে একটা পাথরের উপরে রেখেই যখন গোসল করতে নামবে, এমন মুহূর্তে বন্ধুরা আমার গোসলগুলি যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে তখন অর্ডার দিল, পাথর এই মুহূর্তে তুমি হেঁটে হেঁটে বনি ইসরায়েলগুলি যেই জায়গায় একত্রিত হয়ে আমার পয়গম্বর মুসার ব্যাপারে নোংরা কথা বলে, পাথর তুমি হেঁটে হেঁটে এই মুহূর্তে ওই জায়গায় এখনই চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করে কাপড়গুলি পরবে, এমন মুহূর্তে বন্ধুরা আমার নজর করে দেখলো পাথর এখন হাঁটাহাঁটি শুরু করে দেয়। মুসা নবী লাঠি নিয়ে বন্ধুরা আমার পাথরের দিকে আগায়। এক পরে যায়, পাথরকে তখন লক্ষ্য করে ডেকে বলল, পাথর তুই দাঁড়িয়ে যা।
আমি কিন্তু এখন উলঙ্গ আছি, কোনো অবস্থাতেই তোকে ছেড়ে দিব না। এক পর্যায়ে মুসা পয়গম্বর বন্ধুরা আমার পাথরকে ধরতে যায়, পাথর তখন দ্রুত দৌড়ায়। আমি জিজ্ঞেস করতে চাই, বলুন তো দেখি, পাথর হযরতে মুসা পয়গম্বরের কথা শুনবে নাকি আল্লাহ তাআলার কথা শুনবে? মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে পাথর যখন বনি ইসরাইলদের কাছেই চলে গেল, মুসা পয়গম্বর পাথরের পিছু পিছু দৌড়িয়ে যায়। সেই মুহূর্তে বন্ধুরা আমার, পাথরটা যখন বনি ইসরাইলদের সামনে দাঁড়িয়ে গেল, এক পর্যায়ে মুসা পয়গম্বর কাপড়গুলি নেওয়ার পরে নিজের বডিটা ঢাকলো। এরপরে পাথরের উপরে বন্ধুরা আমার 3টা 5টা অথবা 7টা আঘাত করলো। ও মুসলমান, আমাদের পয়গম্বর শুধু লজ্জাবান ছিল এমন নয়, এই পৃথিবীর অনেক পয়গম্বর গিয়েছে, এর মধ্যে হযরতে মুসা পয়গম্বরও লজ্জাবান ছিল কি ছিল না? মুসা নবীও লজ্জাবান ছিলেন। পৃথিবীর সমস্ত নবীদের গুণ ছিল হায়া আর লজ্জা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের গুণ ছিল হায়া আর লজ্জা। শুধু নবীদের গুণ না, ডাইরেক্ট আল্লাহ তাআলারও একটা গুণ, সেটা হলো হায়া আর লজ্জা। আল্লাহরও হায়া লজ্জা অনেক বেশি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জার কথা বললাম, আমাদের নবীটা বলি অল্প টাইমের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। খাজা আবু তালেব বলল, উলঙ্গ হয়ে কাজ করো। যুবকগুলি কাজ করলেন। লম্বা টাইম পরে যুবকদের যিনি লিডার, উনি বললে, আমাদের মধ্যে সবাই কাজ করেছে, কেউ কি বাকি আছে? একজন বলল, বাকি আছে। কে? বলে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, খাজা আবু তালেবের ভাতিজা। ও কাজ করে নাই? বলে না। কই? অমুক জায়গায়। তো এক পর্যায়ে সেই জায়গা থেকে নবীজিকে ধরে নিয়ে আসলো। যুবক লিডার তখন ডেকে বলল, মোহাম্মদ, তুমি কি বাইতুল্লাহর কাজ করবা না? বলে, হ্যাঁ অবশ্যই কাজ করব। তাহলে এখন পর্যন্ত কাপড় খুলো নাই কেন? বলে, আমি নির্লজ্জর মতো কাপড় খুলে আমি বাইতুল্লাহর কাজ করতে পারবো না। সেই সময় বলল, আরে আইন তো আমরা করি নাই, তোমার চাচাই তো আইন করেছে। তোমার চাচার আইনের উপরে তুমি শ্রদ্ধা জানাবে না? নবীজি তখন বলল, প্রয়োজনে বাইতুল্লাহর কাছ থেকে অব্যাহতি নিব, দূরে থাকবো, বিরত থাকবো, তবু উলঙ্গ হয়ে নির্লজ্জর মতো বাইতুল্লাহর কাজ করতে চাই না। বলুন তো, নবীজির কথা যুক্তি আছে না নেই? খাজা আবু তালেবের কাছে আওয়াজ পৌঁছানো হলো, বিগ বস শুনছেন কি, আপনার ভাতিজা কাজ করে নাই, উলঙ্গ হয় নাই। বলো কি? বলে, হ্যাঁ, ডেকে নিয়ে আসো। নবীজিকে সামনে আনা হলো। ভাতিজা, সবাই আমার আইনের উপরে শ্রদ্ধা জানালো, আর তুমি জানালে না। খাজা আবু তালেব এ কথা বলতে নবীজি বলল, চাচা, আমি শ্রদ্ধা তো জানাই। সবাই কাপড় খুললো, তুমি খুলো নাই কেন? নবীজি বলল, চাচা, ওরা তো কাপড় পরে জেনা করেছে, ব্যভিচার করেছে, লুটতরাজ করেছে, গুম করেছে, খুন করেছে। আমি তো এই কাপড় পরে চুরি করি নাই, জেনা করি নাই, ব্যভিচার করি নাই। আমি তো এই কাপড় পরে দুনিয়াত কোনো অপরাধ করি নাই। তাহলে আমার কাপড়ের দোষ কোথায়? বলুন তো দেখি, নবীর কথা যুক্তিযুক্ত কিনা? নবীর কথা যুক্তিযুক্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, চাচা, আমার তো কাপড়ের কোনো দোষ নেই, খাজা আবু তালেব চিন্তা করলেন, ভাতিজার কথার উপরে তো আর কোনো কথা নেই। কারণ নবীজির যে ব্রেন তো আর খাজা আবু তালেবকে আল্লাহ বেশি দেয়নি, নাকি বেশি দিয়েছে? বেশি দেয়নি। নবীর ব্রেন যত যুগে যত নবীকে পাঠিয়েছেন, প্রতিটা যুগেই আল্লাহ ওই নবীকে সবচেয়ে বেশি মেধা আর যোগ্যতা দিয়ে পাঠিয়ে দিয়েছে। খাজা আবু তালেব চোখের ইশারা করে দুইজন যুবককে বলল, এই কাপড় ধরে টান দিলি তো খুলে যায়, টান দাও না। যখন ইশারা করে বলছে, ওই যে একে তো নাচুনা বুড়ি, আবার পেয়েছে ঢোলের বাড়ি। যুবক দুইটা গিয়ে নবীকে উলঙ্গ করবে, কাপড় ধরবে। নবীজির লজ্জার কারণে চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করতে দেরি, নবীজি মুহূর্তেই জমিনের মধ্যে পড়ে যাইতে দেরি হলো না। খাজা আবু তালেব বলল, আরে আমার ভাতটাকে তোমরা মারলে, ধাক্কা দিলাম না তো, পড়ে গেল। বুঝলাম না, বিগ বস টাচ করি নাই তো, পড়ে গেল কেমনে? দ্রুত ডক্টর ডাকো। সেই সময় তো সুপার পাওয়ার খাজা আবু তালেব। ডক্টর, কবিরাজ, হেকিম সব ডাকা হলো, কিন্তু নবীজি সুস্থ হয় না, নিঃশ্বাস আপ ডাউন করে। ডাক্তারগুলি বলল, আপনার ভাতিজার হঠাৎ কোনো রোগ হয়েছে, এখন সুস্থ হইতে অনেক টাইম লাগবে। খাজা আবু তালেব বলে, তোমরা যাও, কাজগুলি করো। সমস্ত যুবক উলঙ্গ হয়ে বাইতুল্লাহর কাজ ফিনিছি। এরপরে আসার পরে বলল, ওরা তো এতক্ষণ আনন্দে কাজ করেছে, এখন কাজ করার। বলল, হায়, আমাদের মধ্যে মোহাম্মদ কত ভদ্র ছিল, কি হলো, পড়ে গেল। ও যদি মরে যায়, আমরা বিপদে পড়লে ওর কাছে গেলে পরামর্শ দিয়েছে, এখন ওই বন্ধুটাই যদি মরে যায়, আমাদের কি হবে? এক
পর্যায়ে বাইতুল্লাহর কাজগুলি কমপ্লিট করে সে খাজা আবু তালেবকে বলল, বিগ বস, কাজগুলি কমপ্লিট হয়েছে, আর কোনো জায়গা বাকি নেই। এই আওয়াজটা আল্লাহ পাক কুদরতি ভাবে নবীজির কানের মধ্যে ঢুকাই দিয়েছে। নবীজি তখনই ঘুম থেকে উঠে চোখ ডোলা দিয়ে দাঁড়ায় খাজা আবু তালেবকে বলে, চাচা কি হয়েছে, আপনার কান্না করেন কেন? সুবহানাল্লাহ বলেন। খাজা আবু তালেব আনন্দের কারণে নবীকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলল, ভাতিজা তোমার কি হয়েছে? ওরা কি মেরেছে? কয় না। ধাক্কা দিয়েছে? কয় না। পড়ে গেলে কেন? বলে, চাচা ওরা আমাকে কাপড় খুলে উলঙ্গ করতে চায়, আমার লজ্জাস্থান দেখতে চায়। ওরা যখন আমার কাপড় খুলে আমাকে উলঙ্গ করতে চেয়েছে, আমি লজ্জার কারণে চোখটা বন্ধ করেছি, আর অটো সিস্টেমে চোখে ঘুম এসে গেল। তখন ঘুমিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম। মনে রাখবেন, আমাদের নবীজির কি হায়া, কি লজ্জা। লজ্জার কারণে নবীজি চোখ বন্ধ করলেন, আর এই অপরাধ থেকে, নির্লজ্জতা থেকে আমার নবীকে আল্লাহ কুদরতি ভাবে বাঁচায় দিলেন। এই জন্য বলতে চাই, নবীজির উম্মত আমরা যদি হায়া আর লজ্জাবান হই, লজ্জার কারণে যদি আমরা ছোট হয়ে যাই, আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আল্লাহ এই নির্লজ্জতার জায়গা থেকে আমাকে বাঁচাও, দেখবেন আল্লাহ কুদরতি ভাবে বাঁচাবে, কুদরতি ভাবে বাঁচাবে। সম্মানিত উপস্থিতি, আমার দেশের বাড়ি নাটোর। আমি এই যে চন্দ্রঘোনা হাজিপাড়া, না এদিকে আছেন একটা চন্দ্রঘোনা হাজিপাড়া মনে হয়, আমি এখানে 3 বছর ওয়াজে আছি, ওখানে বাদেশা বয়ান করেছি। তো এখানকার কর্তৃপক্ষ ভাই, নাম কি আপনার? আব্দুল খালেক ভাই, ওখানে যোগাযোগ করে নিয়ে আসছে, আপনাদের কি জানি আসে নাই। আমি এখন চলে যাব সেই নাটোর, বগুড়া শহরে থাকি, অনেক দূর, প্রায় 600 কিলোমিটার। এই জন্যে কিছু সময় দিয়ে গেলাম, একটা বিষয় আলোচনা করলাম অল্প টাইম। নতুন মানুষ আমি, আপনারাও নতুন মানুষ। আমি এদিকে আসি, 3-4 দিন সফর এদিকেই ছিল। আর একটা এই যে উত্তর পারুয়া না মিয়া কি জানি একটা জায়গা আছে, মনে নাই, পারুয়াতে ছিলাম 19 তারিখে। এদিকে 3-4 দিন, আজকে সফর শেষ, চলে যাচ্ছি। এই জন্য লম্বা আলোচনা করার কোনো সুযোগ নেই। রাতে তো বসতে পারবো না, অনেক টাইম লাগবে। আসার দিন 12 ঘন্টা প্লাস লেগেছে। আজকে যাইতো ওয়াদিনা ওয়া দুনিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর রব্বুল আলামিন, জিন্দেগীর কোনো ইবাদত যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আল্লাহ আজকের এই মাহফিলখানা উপলক্ষ করে, বিশ্বনবীর ওসিলা করে আমাদের জিন্দেগীর তামাম ইবাদতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলের পিছনে যারা টাকা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যেইভাবে সহযোগিতা করছে, প্রত্যেকের সহযোগিতা কবুল করে নাও। আয় আল্লাহ, এই সংগঠনের প্রতিটা সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা প্রবাসে আছে তাদের জীবন তুমি সুখময় করে দাও রব্বুল আলামিন। প্রবাস থেকে অনেকেই এই সংগঠনের সাথে জড়িত আছে, আয় আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যারা হাত তুলে আমিন আমিন করতেছে, জানি না কার দিলের মধ্যে কোন বৈধ নেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, প্রত্যেকের দিলের বৈধ নেক আশা আকাঙ্ক্ষা তুমি কবুল করে নাও আয় রব্বুল আলামিন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের আপনজন তারা কবরে চলে গেছে, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। বিশ্বনবী বলছে, মায়ের মুখের দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায় গো আল্লাহ। যেই মায়ের মুখের দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়, ওই মায়ের মুখের উপরে মন কেমন মাটি চাপা দিলাম, জানি না মা কবরের মধ্যে কোন অবস্থায় আছে গো আল্লাহ। আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ, তাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও রব্বুল আলামিন। তোমার কুদরতের পা জোড়ায় ধরে কই, এই এলাকার প্রতিটা মা বোনদেরকে তুমি হায়া লজ্জার গুণদান করে দাও। এলাকার যুবকদেরকে তুমি হায়া লজ্জার গুণদান করে দাও। এলাকার মুরব্বীদেরকে তুমি হায়া লজ্জার গুণদান করে দাও রব্বুল আলামিন। তোমার পা জোড়া ধরে কই, আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও
যাদের আব্বা আম্মা বেঁচে আছে তুমি সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায় দাও। রব্বুল আলামিন এই সংগঠনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার কুদরতের পা জোড়ায় ধরে কই, আয় আল্লাহ, আমরা যে অপরাধ করেছি এখন যদি আজরাইল আসে জাহান্নাম ছাড়া বাঁচার কায়দা নাই, আমাদের জীবনের তামাম গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন মাহদি আর হুসাইনকে তুমি কবুল করে নাও। আল্লাহ, সুস্থতার সঙ্গে ভালোভাবে বাসায় পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন তোমার কুদরতের পা জোড়ায় ধরে কই, আল্লাহ, আব্দুল মালিক ভাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আব্দুল খালেক ভাইকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মুরব্বীদেরকে তুমি কবুল করে নাও। যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যা চাইলাম দান করো, যা চাইতে পারলাম না তাও দান করে দাও। আয় আল্লাহ, কিয়ামতের দিন তোমার আরশের নিচে একটু জায়গার ব্যবস্থা করে দিও। আয় রব্বুল আলামিন তোমার কুদরতের পা জোড়ায় ধরে কই, কিয়ামতের দিন ডান হাতে আমল নামা দিও গো আল্লাহ। তোমার দারোগা আজরাইল যেদিন আমাদের সামনে হাজির হয় সেই দিন যেন ঈমান নিয়ে যাইতে পারি, তুমি তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন যা চাইলাম দান করো, যা চাইতে পারলাম না তাও দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল